এতটুকু পড়লেই তুমি 100% কমন পাচ্ছ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান বই আছে, সেই বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের উপর আমি 2টা ক্লাস অলরেডি নিয়েছি। আজকে হচ্ছে তার 3য় ক্লাস। তো এই 3য় ক্লাসে আমরা শিখাবো পর্ব। অ্যানিমেলিয়ার যে 9টা পর্ব আছে, পূর্বের ক্লাসে আমরা শ্রেণীবিন্যাস আকারে দেখিয়েছি। তো আজকে হচ্ছে আমরা একটা একটা করে কোনটা ইম্পর্টেন্ট টপিক, কোনটা ইম্পর্টেন্ট না, এখানে দেখতে পাচ্ছ একটা ছক বা একটা ইম্পর্টেন্ট আকারে বৈশিষ্ট্য লিখেছি। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে তোমাদের বইয়ের যে পরিফেরা টপিক, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর বাকি যতগুলো আমি লিখি নাই, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট না। তো প্রথমে আমাদের দেখতে হবে এই পরিফেরা পর্বের অর্থ কী। পরিফেরা শব্দটা এসেছে 2টা শব্দ থেকে। পোরাস থেকে, পোরাস মানে হচ্ছে ছিদ্র, এবং ফেরি মানে হচ্ছে বহন করা। তার মানে পরিফেরা শব্দটা আসছে পোরাস এবং ফেরি থেকে। পোরাস মানে ছিদ্র, ফেরি মানে বহন করা। তার মানে ছিদ্র বহন করতে পারে এমন জীবই হচ্ছে পরিফেরা পর্বের অন্তর্গত। এরপরে শিখতে হবে আমাদের এটা পরিচিতি, মানে এই পর্বের প্রাণীগুলো সাধারণত কী নামে পরিচিতি লাভ করেছে। এই পর্বের প্রাণীগুলো সাধারণত স্পঞ্জ নামে পরিচিতি লাভ করেছে। স্পঞ্জ মানে কি, আমরা যে ফোম দেখতে পাই, এই ফোমগুলো যেরকম আমরা হাতে নিয়ে এরকম চাপ দিলে বা প্রেশার দিলে চুপসে যায়, ঠিক একইভাবে এই স্পঞ্জ জাতীয় প্রাণী বা পরিফেরা পর্বের যে প্রাণীগুলো আছে, এগুলোকে হাত দিয়ে চাপলে এটা কি চুপসে যায়, কারণ কি এদের দেহ অসংখ্য ছিদ্রযুক্ত। এরপর আমাদের দেখতে হবে এদের বসবাস, মানে এই পরিফেরা পর্বের প্রাণীগুলো কোথায় বসবাস করে বা কোন জায়গায় এরা অবস্থান করে। তো এদের পাওয়া যায় পৃথিবীর সর্বত্রই। এখানে দেখতে পাচ্ছ আমি শর্টকাটে লিখে রাখছি, সর্বত্রই পাওয়া যায়, মানে পৃথিবীর সব স্থানেই এদের পাওয়া যায়, এবং এদের অধিকাংশই হচ্ছে সামুদ্রিক। পরিফেরা পর্বের যতগুলো প্রজাতি আছে তাদের 90% প্রজাতি হচ্ছে কি সামুদ্রিক, এবং 10% থেকে যে 5% প্রজাতি আছে তারা হচ্ছে স্বাদু পানি বা মিঠা পানিতে বসবাস করে, লাইক খাল, বিল, নদী, নালা, এইগুলোতে এই কিছু প্রজাতির প্রাণী এখানে বসবাস করে। তারপরে শিখবো আমরা বৈশিষ্ট্য। তোমাদের বইতে 3টা বৈশিষ্ট্য দেওয়া আছে, তার মানে এই বৈশিষ্ট্যগুলো সাধারণত আছে সৃজনশীলের গতে অথবা ঘতে। তাহলে গয়ের জন্য যদি আমরা পড়তে চাই, তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো পড়তে পারি। আর এমসিকিউর জন্য যদি কমন ফলাইতে চাই, তাহলে হচ্ছে আমাদের অর্থ, পরিচিতি এবং বসবাস জানলেই হবে। তাহলে এগুলো হচ্ছে এমসিকিউর জন্য, আর এগুলো হচ্ছে সৃজনশীলের জন্য। তাহলে সৃজনশীলে 3টা বৈশিষ্ট্য তোমাদের এই পরিফেরা থেকে দিতে হবে। একটা হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী, তার মানে এই স্পঞ্জ জাতীয় যে প্রাণীগুলো আছে এগুলো সবগুলোই সরল জাতীয় প্রাণী, এবং এরা হচ্ছে কি বহুকোষী। আর এদের দেহ বহুকোষী হলেও এরা টিস্যুতন্ত্র মাত্রা না, তার মানে এদের দেহকোষ বহুকোষী, কিন্তু এরা টিস্যু গঠন করতে পারে না বা এদের দেহ টিস্যু গঠন করে না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। তোমরা যে পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরিফেরা পর্বের স্পঞ্জালা একটা প্রজাতি। এই স্পঞ্জালার দেখো অসংখ্য কিন্তু ছিদ্রযুক্ত। এই ছিদ্র দিয়ে এরা খাদ্য গ্রহণ করে, পানি গ্রহণ করে ইত্যাদি। তাহলে আমরা বলতে পারি দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্রপথ দিয়ে এরা পানি এবং খাদ্যবস্তু গ্রহণ করে বা প্রবেশ করে। 3 নম্বরটা হচ্ছে উদাহরণ। তার মানে বৈশিষ্ট্যর নিচে আমরা যেহেতু বৈশিষ্ট্য 2টা দেওয়া আছে, এজন্য উদাহরণকেই বৈশিষ্ট্য হিসাবে শিখে নিব। তো উদাহরণ হচ্ছে তোমাদের বইতে 2টা দেওয়া আছে, একটা হচ্ছে স্কাইফা এবং স্পঞ্জিলা। স্কাইফার চিত্র তোমাদের বইতে দেওয়া নাই, শুধুমাত্র এই স্পঞ্জিলার চিত্রটা পড়লেই হবে। এই স্পঞ্জিলার চিত্রটা এটা পরীক্ষায় আঁকাতে হবে না, শুধুমাত্র এটা দ্বারা বুঝলেই হবে যে এদের দেহটা হচ্ছে স্পঞ্জ বা নরম, আর এদের দেহের মধ্যে অসংখ্য ছিদ্র থাকবে। তো এই ছিল হচ্ছে পরিফেরা পর্বের সমস্ত টপিক বা সমস্ত ইনফরমেশন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।